বেঁচে আছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী। বিস্ময়কর শোনালেও এমনটাই দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারেক রহমানের ডান হাত হিসাবে খ্যাত এম এ মালেক। তার দাবির পর সিলেট তো বটেই, পুরো বাংলাদেশের রাজনীতিতেই শোরগোল পড়ে গেছে যে ইলিয়াস আলীকে মৃত্যু বলে ধরে নিয়েছে তার নিজেরই পরিবার। তাকে যখন জীবিত দাবি করা হয় তখন সেটা নিয়ে শোরগোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি যদি ইলিয়াস আলী বেঁচে থাকেন তাহলে তিনি বর্তমানে কোথায় আছেন? কিভাবেই বা খোঁজ মিলল ইলিয়াস আলীর? যদি বেঁচে থাকেন বিএনপির এই নেতা তাহলে কবে ফিরবেন স্বাভাবিক জীবনে? কবে বা তাকে ফিরে পাবে তার পরিবার? এরকম হাজারো প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে। সব প্রশ্নের উত্তরও অবশ্য দিতে পারেননি ইলিয়াস আলীকে জীবিত দাবি করা এম এ মালেক। তবে তিনি জানিয়েছেন ইলিয়াস আলীকে হাসিনা সরকার গুম করেছে, এরপর তাকে ভারতের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশে আটক বা গুমের পর তাদের ভারতে পাঠিয়ে দেওয়া বা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিএনপির আরেক আলোচিত ও সমালোচিত নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতেই খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইলিয়াস আলী ভারতের কারাগারে বন্দী আছেন? এম এ মালেক দাবি করলেও এখন পর্যন্ত এ দাবির বাস্তবতা নেই। কারণ তিনি বলেন ইলিয়াস আলী সরকারের কাছে আতঙ্ক হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। অর্থাৎ তার বক্তব্য থেকে পরিষ্কার তার এই দাবি ধারণা নির্ভর। এ ব্যাপারে এম এ মালেক বা বিএনপির কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এম এ মালেক হঠাৎ কোন প্রেক্ষাপটে আর কেনই বা ইলিয়াস আলীকে জীবিত ও তার ভারতের কারাগারে বন্দী থাকার দাবি করলেন? কোনো তথ্য প্রমাণ ছাড়াই তিনি কিভাবে এত বড় একটা ইস্যুকে সামনে নিয়ে এলেন? জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডান হাত এম এ মালেক যুক্তরাজ্য বিএনপির সভাপতিও। তিনি আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে চাইছেন। তারই অংশ হিসেবে বিভিন্ন সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। সেখানে এক বক্তব্যে এম এ মালেক দাবি করে বসেন ইলিয়াস আলী ভারতে বন্দী আছেন। তার বিশ্বাস একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। এই বক্তব্য নিয়ে সিলেটের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আশায় বুক বাঁধছেন যে তাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে আবার ফিরে পাবেন তারা। তবে অনেকে মনে করছেন এমপি পদপ্রার্থী হতে চাওয়া এম এ মালেক স্রেফ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ইলিয়াস আলীর সমর্থকদের সমর্থন পেতেই এই ইস্যুকে মাঠে ছেড়েছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। তার জীবিত থাকা নিয়ে এম এ মালেকের যে দাবি, সেটার বাস্তবে কোনো ভিত্তি আছে নাকি মৃত্যু ইলিয়াস আলীকে নিয়ে তিনি রাজনীতি করছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।